শোন, তোর কাছে 500 টাকা হবে? ম্যাডাম এই নিন। আজকে কি রান্না করেছো? হ্যাঁ, রান্না করেছি। বাজারের টাকা? আসলে আমাদের বাসায় যে কাজ করে না, তার কাছ থেকে 500 টাকা ধার করেছি। শোনো না, আমার আপাতত চাকরি নেই, কবে হবে তাও জানি না। আমাদের বাসার যে কাজ করে তাকে আপাতত বাদ দিয়ে দাও। স্বামীতা, তুই না কালকে থেকে আর আমাদের বাসায় আসিস না। আর তোর কাছে যে টাকাটা ধার করেছি ওটা কিছুদিনের মধ্যেই আমি দিয়ে দেব। আসলে আমার হাজবেন্ডের চাকরিটা চলে গেছে, আর কবে চাকরি পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। আমার পক্ষে এখন তোকে টাকা দিয়ে রাখা সম্ভব না। ম্যাডাম, আপনি ভাবলেন কিভাবে আপনাদের এই দুঃসময়ে আপনাদেরকে ছেড়ে আমি চলে যাব? আমাকে আপনাদের কোনো টাকা দিতে হবে না, আমি তবুও আপনার বাসায় কাজ করতে চাই। আমার বাচ্চা যখন অসুস্থ ছিল আমাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নাই, কিন্তু সেদিন আপনারা করেছেন। ম্যাডাম, আমাকে এভাবে তাড়িয়ে দেন না। আরে স্বামীতা, এই নে মিষ্টি খা। কিন্তু কেন ম্যাডাম? আমার হাজবেন্ড চাকরি পেয়েছে। আমাদের যখন খারাপ সময় ছিল তখন আমাদের নিজেদের মানুষরাও আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তুই কখনো আমাদের ছেড়ে যাসনি। তাই আমার মনে হয়েছে এই খুশির খবরটা তোকে সবার আগে আমি জানাবো। আরে ম্যাডাম, এইভাবে বলবেন না। আপনারাও তো আমাকে অনেক সাহায্য করেছেন, আপনারাও আমার একটা ফ্যামিলি। আচ্ছা, আরেকটা মিষ্টি খা। এই ভালো কাজের মানুষটার জন্য লাইক সাবস্ক্রাইব করে যাবেন।